সর্বনিয়ন্তা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গোপবালকগণের কথা শুনে ঈষৎ হাস্য করলেন এবং লোকাচার অনুসারে আবার তাহাদিগকে বললেন, মাং জ্ঞাপয়ত পত্নীভ্য সসংকর্ষণমাগতম দাস্যন্তি কামমন্যং স্নিগ্ধা মৈত্রীসীতা ধিয়া গচ্ছাত পত্নীশালায়াং দৃष्ट्वा শ্রীনঃ সলঙ্কৃতঃ নত্তা দ্বিজৌ সতীর্গোপাঃ প্রসৃতা ইদমব্রুবন নমো ভো বিপ্রপত্নীভ্যো নিবোধত বচাংসিনঃ ইতোয় অবিদুরে চরতা কৃষ্ণে নেয়েষিতা বয়ম গাশ্চায়রণ স গোপালৈঃ স্বনামোদ দূরমাগতঃ বুভুক্ষিতস্য তস্যান্নং সানুগস্য প্রদীয়তাম। শ্রীকৃষ্ণ বলছেন, শ্রী বলদেব এবং আমি এই স্থানে আসিয়াছি, এই কথা ব্রাহ্মণ পত্নীগণের নিকটে জানাও। তাহারা নিরন্তরই আমাদের কথা ভাবনা করেন এবং আমাকে খুব ভালোবাসেন। তাহারা তোমাদের যথেষ্ট পরিমাণে অন্ন দান করবেন। শ্রীকৃষ্ণের কথা শুনে গোপবালকগণ তৎক্ষণাৎ সেই যাজ্ঞিক ব্রাহ্মণগণের অন্তঃপুরে প্রবেশ করলেন এবং শঙ্খ সিন্দুরাদি সমলঙ্কৃতা ব্রাহ্মণ পত্নীগণকে একত্র সমাসীন দেখে তাহাদিগকে প্রণাম করলেন এবং সবিনয়ে বললেন, হে ব্রাহ্মণ পত্নীগণ, আপনাদের চরণে প্রণাম, আমাদের কথা শ্রবণ করুন। এই স্থান থেকে অনতি দূরে ব্রজরাজনন্দন শ্রীকৃষ্ণ গোচারণার্থ বিচরণ করিতেছেন এবং তিনি আমাদের এখানে পাঠাইয়াছেন। বলদেব এবং গোপবালকগণের সহিত গোচারণ করতে করতে তিনি এই দূর প্রদেশে এসে উপস্থিত হয়েছেন এবং অত্যন্ত ক্ষুধিত হয়েছেন। আপনারা সহচর বালকগণের সহিত শ্রীকৃষ্ণের ক্ষুধা নিবৃত্তির উপযুক্ত অন্ন প্রদান করুন। যাজ্ঞিক ব্রাহ্মণগণ যখন শ্রীরাম সুবলাদির কথায় কর্ণপাতও করলেন না কিংবা তাহাদের প্রার্থনা অনুসারে শ্রীকৃষ্ণ বলদেব এই দুইজনের উপযুক্ত অন্ন দান করলেন না, এমনকি গোপবালকগণের দিকে দৃষ্টিপাতও করলেন না, কোনো কথা জিজ্ঞাসাও করলেন না, তখন গোপবালকগণ অন্তরে অন্তরে নিতান্ত ক্ষুব্ধ হয়ে গেছেন এবং ব্যথিতান্ত করণে ফিরে আসলেন। এছাড়া কিছু তাদের করণীয় নাই। ক্ষুব্ধ হয়েছেন কেন? তারা শ্রীকৃষ্ণ সেবার নিমিত্ত গিয়েছিলেন, ব্যর্থ মনোরথ হলেন, শ্রীকৃষ্ণ সেবা তারা করতে পারলেন না, অর্থাৎ শ্রীকৃষ্ণের ক্ষুধা নিবৃত্তি করতে পারলেন না। এই জন্যই তারা অন্তরে অন্তরে ক্ষুব্ধ হয়েছেন। দ্বিতীয়ত, যাজ্ঞিক ব্রাহ্মণগণের যা আচরণ এটি যথার্থ নয়, তার জন্য তারা অন্তরে ক্ষুব্ধ হয়েছেন। যিনি ব্রাহ্মণ, বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, যোগ্য ধর্মে দীক্ষিত, তাদের আচরণ এরকম হওয়া উচিত নয়। তারপরে গোপবালকগণ নিজেদের জন্য যান নাই, শ্রীকৃষ্ণ বলদেব চন্দ্রের আদেশে গিয়েছেন এবং তারা যে শ্রীকৃষ্ণ বলদেবের আদেশে এসছেন সে কথা তাহারা জানিয়েছেন। শ্রীকৃষ্ণ বলদেবের আদেশ শুনেও তাহারা তাকে যে সম্পূর্ণ উপেক্ষা করলেন, শ্রীকৃষ্ণ এবং বলদেবের এই উপেক্ষা, তাতেও গোপবালকগণ অত্যন্ত ব্যথিত হয়ে গেলেন, ক্ষুব্ধ হয়ে গেলেন।
যাজ্ঞিক ব্রাহ্মণগঞ্জে তাহাদের কথায় কর্ণপাত না করে তাহাদিগকে অবমাননা করেছেন, সেজন্য তাদের কোনো ক্ষোভ নাই, দুঃখ নাই। কিন্তু তাহারা যে সেখানে অন্ন ভিক্ষা পেলেন না এবং তাহাদের জীবনের জীবন কৃষ্ণকে খাওয়াতে পারলেন না, এই দুই কারণেই তাহাদের চিত্তের ক্ষোভ, অর্থাৎ তারা ক্ষুব্ধ হলেন। তারা যখন শ্রীকৃষ্ণের আদেশে যাজ্ঞিক ব্রাহ্মণগণের নিকট অন্ন যাচনা করতে গিয়েছিলেন, তখন তাহাদের যে কত বল এবং উৎসাহ দেখা গিয়েছিল, অত্যন্ত আনন্দের সঙ্গে, যে তাহাদের প্রাণকানাইকে এবার কিছু ভোজন করাতে পারব, এই আশাতে, আশা শুধু নয়, একটা নিশ্চিত বিশ্বাস ছিল। কাজেই তাহাদের দীর্ঘ পথশ্রম এবং বন থেকে বনান্তরে ফল অন্বেষণ ইত্যাদি, তার ফলে তাহারা শ্রান্ত ক্লান্ত হয়ে গিয়েছিলেন ঠিকই, কিন্তু তবুও তাহাদের শরীরে যেন আবার শক্তি ফিরে এলো এবং অত্যন্ত উৎসাহের সঙ্গে গিয়েছিলেন। এই জন্য যাওয়ার সময় তাদের যে বল এবং উৎসাহ দেখা গিয়েছিল, সেটি বর্ণনাতীত। তাহারা শ্রীকৃষ্ণের আদেশ প্রাপ্তি মাত্র শ্রীকৃষ্ণকে খাওয়াবার উপযুক্ত অন্ন প্রাপ্তির লালসায় অতি দ্রুত বেগে গমন করে নিমেষের মধ্যে যজ্ঞশালায় উপস্থিত হয়ে গিয়েছিলেন। কিন্তু তাহারা যখন ব্রাহ্মণগণের নিকট অন্ন ভিক্ষা পেলেন না, তখন তাহারা, অর্থাৎ তাহাদের হতাশায় এমন ভাবে বিষণ্ণ করে দিল যেন তাহাদের দেহ ভগ্ন হয়ে পড়ল। হতাশ হৃদয়ে ধীর পদক্ষেপে কোন রকমে যেন চলবার শক্তিটুকু আর নাই, শ্রীকৃষ্ণ বলরামের নিকটে উপস্থিত হলেন। শুষ্ক কণ্ঠে এবং ক্রন্দন বিরজিত স্বরে, অর্থাৎ অশ্রু ভারাক্রান্ত, কণ্ঠ গদগদ হয়ে গেছে, ব্রাহ্মণগণের সমস্ত ব্যবহারের কথা কৃষ্ণ বলদেবের নিকটে জানালেন এবং বললেন, ভাই কৃষ্ণ, তোমাকে যাহারা ভালোবাসে না, তোমাকে ক্ষুধিত জেনেও যাহারা অন্নদানে কুণ্ঠিত, সম্পূর্ণ তোমাকে উপেক্ষা করে, অর্থাৎ তোমার বিরোধী, বিরোধিতা প্রকাশ্যে না করলেও এই জাতীয় যারা, আজ আমাদের ভাগ্যে তাদের মুখদর্শন সংগঠিত হলো, তাদের মুখদর্শনও নিষিদ্ধ। কাজেই গোপগণের প্রথম কথাই হচ্ছে যে যারা তোমাকে ভালোবাসে না, তোমাকে ক্ষুধিত জেনেও যারা অন্ন দান করে না, আজ তদ্জাতীয় ব্যক্তির মুখ দর্শন যে আমাদের ভাগ্যে সংগঠিত হয়েছে, বড়ই ক্ষোভের বিষয়, দুঃখের বিষয়। হায় হায়, না জানি আমরা কোন মহাপাপ করেছিলাম যে তার ফলে আজ আমাদের কৃষ্ণ প্রীতিহীন নরাধমগণের মুখদর্শন এবং তাহাদের সহিত বাক্যালাপ করতে হলো। তাহলে কৃষ্ণ বিমুখ যারা, তাদের মুখদর্শন নিষিদ্ধ, ভক্তি বিঘাতক, অন্তরের ভক্তি নষ্ট হয়ে যায়। তাদের সঙ্গে বাক্যালাপ বা তাদের সঙ্গে সম্বন্ধ রাখা, তাইলে সেটি কত বড় ভয়ানক। এই জন্যে বলেছে অপরাধী, প্রকারান্তরে যারা কৃষ্ণ বিমুখ তারা কৃষ্ণচরণে অপরাধী, অপরাধীর মুখদর্শন নিষিদ্ধ। আর যারা কৃষ্ণ নিন্দা করে তাদের তো কথাই নাই। তাই গোপবালকগণ অত্যন্ত হতাশা হয়ে গেছেন এবং নিজেদের এই দুর্ভাগ্যের কারণ হিসাবে তাহারা নিজেদেরই কৃত কোনো মহাপাপের কথাই উল্লেখ করছেন, যে না জানি কি মহাপাপ করেছিলাম
যে আজ আমাদের ভাগ্যে এই কৃষ্ণ প্রীতিহীন কৃষ্ণ বিমুখ জনের মুখ দর্শন করতে হলো, তাদের সঙ্গে বাক্যালাপ করতে হলো, অর্থাৎ তাদের কিছু কথা বলতে হলো। যদি এতে গোপবালকগণের নিজস্ব কোনো দোষ নাই, তারা নিজেরা ইচ্ছা করে যান নাই, শ্রীকৃষ্ণই তাদের পাঠিয়েছিলেন। তাই বলছেন, ভাই কৃষ্ণ, তুমি কেন আমাদের সেই পাষণ্যগণের নিকটে পাঠালে? এতক্ষণ যদি আমরা তাদের কাছে গিয়ে তাদের কাছ থেকে অন্ন প্রার্থনা করে অন্ন আনার জন্য বিভিন্ন যে কথা আবেদন নিবেদন জানিয়েছি এবং যে অপেক্ষা করেছি, কেন তারা গিয়েই তো সঙ্গে সঙ্গে তাদের প্রার্থনা জানায় নাই, ব্রাহ্মণগণের অবসরের অপেক্ষা করেছে। এই যে এতটা সময় নষ্ট করেছে, এতক্ষণ যদি আমরা গৃহের অভিমুখে অগ্রসর হতাম, তাহলে মা যশোদার স্নেহ আদরে প্রদত্ত অন্নাদি ভোজন করে পরিতৃপ্ত হতে পারতাম, আমরা গৃহেও পৌঁছাতে পারতাম এবং মা যশোদা অত্যন্ত আদরের সঙ্গে আমাদের ভোজন করাতেন। যা হোক, যা হবার তা তো হয়েই গেছে, সময় যা অতিবাহিত হওয়ার তা তো হয়েই গেছে, আর আমরা এই স্থানে ক্ষণকালও অবস্থান করব না। কারণ গোপবালকগণ তো কৃষ্ণকে বলেছে আমরা ক্ষুধার্ত, কাজে সেই রকম ভাবই দেখাচ্ছেন। বলছেন, যে গ্রামে এই যাজ্ঞিক ব্রাহ্মণগণের ন্যায় কৃষ্ণ প্রীতিহীন ব্যক্তির অবস্থান, আমরা সেই গ্রামে ক্ষণকালও থাকতে চাই না। চলো আমরা এখনই এই পাপময় স্থান পরিত্যাগ করে গৃহাভিমুখে অগ্রসর হই। তাহলে কৃষ্ণ প্রীতিহীন অর্থাৎ কৃষ্ণের অভক্ত যারা কৃষ্ণ ভক্ত নয়, তাদের সঙ্গ কতটা পরিত্যাজ্য, বিষমত, অর্থাৎ যে স্থানে তাদের অবস্থান সেই স্থানে সেই গ্রামেই থাকার কথা নয়। এগুলো বিশেষ বিচার করে যদি চলা যায়, তাহলে ভক্তি উদ্দীপনা বাড়ে, নিজের যে সাধন বা নিজের যে ভজন তার উৎকর্ষতা বর্ধিত হয়। এগুলো হচ্ছে পরিত্যাজ্য, কিছু গ্রহণীয়, কিছু বর্জনীয়। এগুলো হচ্ছে বর্জনীয়। ভক্তির উৎকর্ষতার জন্য এই সমস্ত আচরণ, অর্থাৎ এইগুলি এই সমস্ত লোকের থেকে দূরে থাকা, এগুলি বিশেষ প্রয়োজন। অখিল ব্রহ্মাণ্ডপতি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গোপবালকগণের এই কথা শুনে একটু হাস্য করলেন, কিন্তু তাই বলে তিনি যাজ্ঞিক ব্রাহ্মণগণের উপর রুষ্ট হলেন না। তারা যে শ্রীকৃষ্ণের প্রেরিত গোপবালকগণের প্রতি এতাদৃশ আচরণ করেছেন, প্রকারান্তরে তা তো কৃষ্ণেরই উপরই এসে বর্তাচ্ছে, কৃষ্ণকেই উপেক্ষা করা হয়েছে, কিন্তু কৃষ্ণ তার জন্য তাদের উপর রুষ্ট হলেন না। বহির্মুখ ব্যক্তিগণ শ্রী ভগবানের প্রীতিবিহীন বলে শ্রী ভগবানের ভক্তগণও তাহাদের উপর রুষ্ট হন, তাদের সঙ্গ পরিত্যাগ করেন, তাদের মুখ দর্শন করেন না, কিন্তু তার জন্য শ্রী ভগবান কিন্তু কখনো তাদের উপর রুষ্ট হন না, কিংবা তাহাদের উপেক্ষাও করেন না। কারণটা কি? কেন তিনি জানেন যে সকলেই তো আমার অংশ, আমার সন্তান সদৃশ, সকলের পালন পোষণ কর্তা তিনি। তিনি জানেন যে তাহারই কৃপায় তাহার ভক্তগণ তাহাকে ভালোবাসেন এবং নিরন্তর তাহার সেবা করে জীবন ধন্য করে, আর তাহারই মায়ার প্রভাবে ভোগোন্মুখী জীবগণ তারা বহির্মুখ হয়ে যায়, বহির্মুখ হয়ে তাকে ভুলে
দেহ গেহ ইত্যাদিতে আসক্ত হয়ে থাকে। শ্রী ভগবান তো সেটা জানেন, এটি তার মায়ার প্রভাব। যারা তাকে ভক্তি করে ভালোবাসে সেটা তো তার বিশেষ কৃপা। তা নইলে মায়ার প্রভাব থেকে কারোই তো অব্যাহতি পাওয়ার উপায় নাই। শ্রীকৃষ্ণের কৃপা যদি হয় তবেই সে মায়ার প্রভাব থেকে অব্যাহতি পেতে পারে। নিজের প্রচেষ্টায়, নিজের সাধনার জোরে সেটি কখনোই সম্ভব নয়। কাজেই তিনি বহির্মুখগণের উপর রুষ্ট না হয়ে তাহাদিগকে মায়ামুক্ত করবার জন্যই সর্বদা চেষ্টিত থাকেন। এই জন্যেই মহৎজন, যেন সাধু মহাত্মা, সমর্থ মহাত্মা, তাঁরা বিচরণ করেন। নিজ কার্য নাই তবু যান পরগণ। নিজের কোনো প্রয়োজন নাই তাদের উদ্ধার করবার জন্য। তাদৃশ মহাত্মা ইত্যাদি তাহাদের দর্শনে তাহাদের চিত্তের যে মায়া প্রভাব, চিত্তের যে কামনা কলুষতা, সেগুলি দূরীভূত হয়ে যায়। এই জন্যই বলেছেন, সাধুর দর্শনে যায় মনের ময়লা। দর্শনের প্রভাবে মনের যে কামনা কলুষতা, অর্থাৎ যে ভোগ আকাঙ্ক্ষা, যে ভোগ আকাঙ্ক্ষার জন্য কৃষ্ণকে ভুলে আছে, নিজের স্বরূপগত ধর্মকে ভুলে আছে, বিস্মৃত হয়ে আছে, কিন্তু সম্বন্ধ তো তা বলে যাবে না, সম্বন্ধ তো থাকবেই। এবং ভগবত প্রীতি প্রতিটা জীবের অন্তরে নিত্য, এটা তো নিত্য স্বপ্রকাশ সত্য তত্ত্ব, সেটা থাকবেই। কাজে ভগবান সেই জন্য তাদের উপর রুষ্ট হন না, বরঞ্চ তাদের জন্য তিনি করুণা পরায়ণ। কিভাবে তারা মায়া মুক্ত হয়ে তাহার চরণ সেবা লাভ করতে পারে, তার জন্য তিনি সদা সর্বদাই সচেষ্ট থাকেন। তার প্রিয় ভক্তগণকে সেখানে পাঠিয়ে দেন। তিনি যে যুগে যুগে এই বহির্মুখ জীব সমাকুল জড়জগতে তাহার সচ্চিদানন্দ ঘন বিগ্রহ প্রকট করেন, তার কারণ একমাত্র এই বহির্মুখ জীবগণকে মুক্ত করা, তাদের উদ্ধার করা। তার ভক্তগণ তো নিরন্তর তার সেবা করেই থাকেন, সুতরাং তাদের জন্য শ্রী ভগবানের কোনো চিন্তা নাই। কিন্তু বহির্মুখ জীবগণ, তারা তো তাকে ভুলে এই সংসার পাশে আবদ্ধ হয়ে নিরন্তর কামনা বাসনার কষাঘাত সহ্য করিতেছে, কিন্তু বুঝিতেছে না, অনুভব করিতেছে না। সেই জন্যে পরম করুণাময় বিশ্ব নিয়ন্তা শ্রী ভগবান তাহাদের উদ্ধার করবার জন্যে নানাবিধ উপায় করে থাকেন। সাধারণত তাঁর ভক্তগণই পরদুঃখ কাতর, অপরের দুঃখে অত্যন্ত কাতর হয়ে পড়েন। তার দুঃখ দূর করবার জন্য সাধ্যমতো চেষ্টাও করেন। তাহলে তার ভক্তগণেরই যদি এতাদৃশ আচরণ হয়, তাহলে স্বয়ং ভগবান তাঁর করুণা কতটা প্রবল হতে পারে এই সমস্ত বহির্মুখ জীবগণের জন্য, ত্রিতাপ জ্বালায় জর্জরিত জীবগণের জন্য। সদা সর্বদাই করুণাময় ভগবান তাই তাদের উদ্ধার করবার জন্য সবসময় তো তিনি প্রকট হতে পারেন না, নানাবিধ উপায়ের মাধ্যমে তার ভক্তগণের মাধ্যমে সেই চেষ্টা করে থাকেন। তিনি যে যাজ্ঞিক ব্রাহ্মণগণকে বহির্মুখ জেনেও তাদের নিকটে শ্রীরাম সুবলাদি গোপবালকগণকে পাঠিয়েছিলেন, তার কারণও তাদের উদ্ধার সাধন করা, তাদের উদ্ধারের নিমিত্ত। কেননা যে যাই করুক না কেন, অর্থাৎ যে কোনো ধর্ম আচরণ করুক না কেন, প্রত্যক্ষে হোক পরোক্ষে হোক, সে ভগবানেরই আরাধনা করেন। কাজেই তারা কর্মমার্গে আরাধনা করছেন,
যাগযজ্ঞ ইত্যাদি, কিন্তু যোগ্য পুরুষ তো শ্রী ভগবান। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে তারা জানে না, মানে না, কিন্তু যোগ্য পুরুষকে তো আরাধনা করছেন। কাজেই তাদের উদ্ধার সাধন করতে হবে। সেই উদ্দেশ্যেই তিনি শ্রীরাম সুবলা আদি গোপবালকগণকে অর্থাৎ ভক্ত চূড়ামণিগণকে তাদের নিকটে পাঠিয়েছিলেন। যদিও যাজ্ঞিক ব্রাহ্মণগণ শ্রীরাম সুবলাদি গোপবালকগণের কথায় কর্ণপাতও করেন নাই বা তাদের প্রার্থিত অন্নদান করেন নাই, তাদের কোন রকম অভ্যর্থনা করেন নাই, তাদের সন্তুষ্টি বিধানের কোনো কার্যও করেন নাই, তথাপি তাহাদের যে দর্শন অর্থাৎ আর চোখে হলেও ব্রাহ্মণগণ তো দেখেছেন গোপবালকগণকে, তাদের কথা গোপবালকগণের কথা তো কর্ণে প্রবেশ করেছে। গোপবালকগণ কিছুক্ষণ তো সেখানে অবস্থান করেছিলেন, তাদের সঙ্গত লাভ হয়েছে, অর্থাৎ এইভাবে সঙ্গত হয়েছে। ভক্ত চূড়ামণিগণের কিঞ্চিত মাত্র সঙ্গের বা দর্শনের আভাসও তা তো নিষ্ফল হতে পারে না। যাজ্ঞিক ব্রাহ্মণগণ গোপবালকগণের সঙ্গে বাক্যালাপ না করলেও গোপবালকগণের দর্শনেই যে তাদের অনেক কল্যাণ হয়ে গেছে, চিত্তের যে মলিনতা কলুষতা তাহা যে পরিষ্কৃত হওয়া শুরু হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা, ক্রমশ তাহা প্রকাশ পাবে। যাজ্ঞিক ব্রাহ্মণগণের দুর্ব্যবহারে গোপবালকগণ অত্যন্ত ক্ষুণ্ণ এবং রুষ্ট হয়ে কৃষ্ণ এবং বলদেবের নিকটে কত কথাই বললেন, কত অভিযোগ করলেন। তা শুনে বলদেবচন্দ্র একটু বিচলিত হলেন, স্বাভাবিক কথা। গোপবালকগণ তো কৃষ্ণ বলরামের যেমন অত্যন্ত প্রিয়, অর্থাৎ গোপবালকগণ কৃষ্ণ বলরামকে যেমন প্রীতি করে, কৃষ্ণ বলরামও তো তাদের প্রীতি। তো সেই গোপবালকগণের এরকম উপেক্ষা অর্থাৎ অপমান যাকে বলে, তার কথা শুনে বলদেবচন্দ্র একটু বিচলিত হলেন এবং কৃষ্ণের মুখের দিকে চেয়ে রইলেন। কেননা যাজ্ঞিক ব্রাহ্মণগণের নিকট গোপবালকগণকে কৃষ্ণ পাঠিয়েছেন, বলদেবচন্দ্র তো পাঠান নাই। আর বলদেবচন্দ্র জানেন যে এর মধ্যেও নিশ্চয়ই কৃষ্ণের কোনো বিশেষ লীলা গুপ্তভাবে আছে। তাহলেও গোপবালকগণের এই উপেক্ষায় বলদেবচন্দ্র অন্তরে অন্তরে ব্যথিত হলেন। এর একটা কিছু প্রতিকার করবার নিমিত্ত তিনি কৃষ্ণের মুখের দিকে তাকালেন, চেয়ে রইলেন, কিন্তু তাতে ভক্তবৎসল দীনোদ্ধারী হরি একটুও বিচলিত হলেন না। বরং তিনি যেন পূর্ব থেকে সব জানতেন যে এই ঘটবে, এবং সেটি ঘটানোর জন্যই যেন তিনি গোপবালকগণকে পাঠিয়েছেন। সেই জন্য তিনি একটু হাস্য করলেন। তিনি যেন হাস্যভঙ্গিতে ইঙ্গিত করলেন যে ইতিপূর্বে বৃক্ষগণের প্রশংসা করে তোমাদের বুঝিয়ে দিয়েছি যে পরোপকার ব্রতনিষ্ঠ বৃক্ষগণ স্থাবর জঙ্গম হলেও যারা পরোপকার বিমুখ সেই মনুষ্য অপেক্ষাও কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। কিন্তু তোমরা সে ভঙ্গি বুঝতে পারো নাই। এটা মুখে বলছেন না, মানে ইঙ্গিতে যে মৃদু হাস্য করছেন, সেই হাস্য ভঙ্গিতে যেন এটা বোঝাতে চাইছেন। স্বর্গাদি সুখভোগের লালসায় বিরাট যজ্ঞ অনুষ্ঠান করলে কিংবা ঐহিক প্রতিষ্ঠাদি লাভের আশায় রাশি রাশি শাস্ত্রপাঠ করলেই যে জীবের হৃদয় শোধন হয় না, সেটি মুখে বললে যতটা বিশ্বাস হয়, তাতে যদি ঘটনাবলীর মাধ্যমে যে দেখানো যায়, তাহলে বিশ্বাস দৃঢ় হয়। কাজেই
যারা এই বিরাট যজ্ঞ ইত্যাদি নিজের সুখভোগ আশায় অর্থাৎ স্বর্গ সুখভোগের আশায় বা এই জীবনে লাভ পূজা প্রতিষ্ঠা ইত্যাদির জন্য সম্মান প্রাপ্তির জন্য বহুবিধ শাস্ত্র অধ্যয়ন অর্থাৎ পাণ্ডিত্য এসব করলে যে হৃদয় শোধন হয় না তা প্রত্যক্ষ দেখাবার জন্যই তোমাদিগকে যাজ্ঞিক ব্রাহ্মণগণের নিকট পাঠিয়েছিলাম। কিন্তু তোমরা তাদের বহির্মুখতার দুরবস্থাটা দেখেও তাদের প্রতি তোমাদের অন্তরে কৃপার উদ্রেক হলো না, বরঞ্চ রুষ্ট হয়ে ফিরে এসছ। যা হলো তোমরা একবার কর্মজড় ব্রাহ্মণগণকে দেখে এসেছ, আর একবার যাও, তবে এবার ব্রাহ্মণগণের নিকটে নয়, তাদের ভক্তিমতী পত্নীগণকে দেখে আসো। এই প্রকার নানা কথা মনে করে ভক্তবৎসল শ্রীকৃষ্ণ গোপবালকগণের কথা শুনে একটু হাস্য করলেন, বললেন, হে গোপবালকগণ, তোমরা অন্ন ভিক্ষা করতে গিয়েছিলে বটে, কিন্তু তোমরা যথার্থ ভিক্ষার রীতি জানো না। ভিক্ষা করলেই শুধু হবে না, কিভাবে ভিক্ষা করা উচিত সেই রীতিনীতিটা তো জানা চাই। ভিক্ষুক যদি দাতার দুর্ব্যবহারে রুষ্ট হন, তাহলে তাহার ভাগ্যে ভিক্ষা প্রাপ্তি ঘটে না। ভিক্ষা করতে হলে সঙ্গতি সম্পন্ন ব্যক্তিগণের নিকটেই যেতে হয়, এবং সঙ্গতি সম্পন্ন ব্যক্তিগণ প্রায়ই, অর্থাৎ যাদের আছে সামর্থ্য আছে, তারা প্রায়ই সদ্ব্যবহারশীল হতে পারে না, কেননা অন্তরে অভিমান আছে। তো যারা দেয় অর্থাৎ ভিক্ষা দেয়, সামর্থ্য থাকলে ভিক্ষা দেয়, তাদের অন্তরে যে অভিমান, তাতে তাদের ব্যবহারটা পরিমার্জিত হয় না, আদরের সঙ্গে দেয় না। কাজেই ভিক্ষুকগণের এমন ক্ষমাশীল হতে হয় যে দাতার সকল প্রকার দুর্ব্যবহারই যেন অম্লান বদনে সহ্য করতে পারা যায়। বিশেষত পুরুষ হৃদয় স্বভাবতই একটু কঠিন হয়, এই জন্যে সম্পদশালী পুরুষগণ সম্পদের মোহে এমন অভিমানী হয়ে যায় যে তাদের হৃদয় আরো কঠিনতর হয়ে ওঠে। কাজে তাদের নিকটে প্রার্থনা করে কোনো যাচকের অভীষ্ট পূরণ হওয়া এটা প্রায়ই দুর্ঘট, প্রায়ই অসম্ভব, সচরাচর দেখা যায় না। কিন্তু যাচকগণ তাদের দুর্ব্যবহারে রুষ্ট না হয়ে যদি তাদের পত্নীগণের নিকটে গমন করে প্রার্থনা জানায়, তাহলে স্বভাব কোমল হৃদয়া রমণীগণ নিশ্চয়ই তাহাদের প্রার্থনা পূরণ করে থাকেন। এটা এই জগতেও দেখা যায়। অতএব হে গোপবালকগণ, তোমরা যদি যাজ্ঞিক ব্রাহ্মণগণের দুর্ব্যবহারে রুষ্ট হয়ে ফিরে না এসে যদি তাদের পত্নীগণের নিকটে গিয়ে অন্ন যাচনা করতে, তাহলে নিশ্চয়ই সেই করুণ স্বভাব ব্রাহ্মণ পত্নীগণ তোমাদের মনোবাসনা পূর্ণ করতেন। সুতরাং তোমরা যজ্ঞস্থল থেকে ফিরে এসে বড়ই ভুল করেছ, যেটি তোমাদের উচিত হয় নাই। এখন যদি আমরা এখান থেকে গৃহাভিমুখে গমন করি, তাহলে আমাদের গৃহে উপস্থিত হতে প্রায় অপরাহ্ন অতীত হয়ে যাবে। তোমরা ক্ষুধার্ত, এই ক্ষুধার্ত অবস্থায় শ্রান্ত ক্লান্ত পথ চলতেও অনেক কষ্ট হবে এবং আরো বিলম্বও হবে। অতএব তোমরা আর একবার যজ্ঞস্থানে গমন করো। তবে এবার ব্রাহ্মণগণের নিকট নয়, ব্রাহ্মণগণ যেরকম যজ্ঞ করছেন তারা করতে থাকুন। তাদের যে দয়াময়ী ব্রাহ্মণ পত্নীগণ আছেন, সেই পত্নীগণের নিকটে
দাদা বলদেব সহ আমার আগমন বার্তা জ্ঞাপন করো। আমরা যে এখানে এসেছি, অর্থাৎ তাদের গৃহের প্রায় সন্নিকটে এসে উপস্থিত হয়েছি, অবস্থান করিতেছি, সেটুকু জানাও তাদের। যাজ্ঞিক ব্রাহ্মণগণ যেমন যজ্ঞ অনুষ্ঠান এবং বেদাদি শাস্ত্র জ্ঞানের গর্বে অন্ধ হয়ে তোমাদের সাধারণ বালক মনে করে উপেক্ষা করেছেন, অভিমানে অন্ধ হয়ে, তাদের পত্নীগণ সেরূপ করবেন না। যদিও তাহারা কোনোদিন আমাকে দেখে নাই, তথাপি তাহারা আমাকে অত্যন্ত ভালোবাসেন। তাহারা আমার কথা জানেন। কাজেই তাহাদের নিকট গিয়ে যদি তোমরা কেবলমাত্র আমাদের এই আগমনের কথাটা জানাও, যেহেতু তাহারা আমাকে অত্যন্ত প্রীতি করেন, তাহলে আমাকে না দেখলেও আমি যে এখানে এসেছি এ কথা শুনলে তাহারা তোমাদের প্রচুর পরিমাণে অন্নদান করবেন। দয়াময়ী ব্রাহ্মণ পত্নীগণের নিকট আমাদের ক্ষুধার কথা জানিয়ে অন্ন যাচনা করার প্রয়োজনও হবে না। শুধুমাত্র আমরা যে এখানে এসে পৌঁছেছি এইটুকু শুনলেই, কেননা তাদের আমার প্রতি প্রীতি আছে, আর প্রীতির ধর্ম স্বভাবই হইতেছে পিতৃপদের যে কোনো ভাবে সেবা করা, সুখবিধান করা। এই মধ্যাহ্নকালে তাহাদের নিকটে উপস্থিত হলেই তারা বুঝতে পারবেন যে আমরা ক্ষুধিত, এবং তাহারা ক্ষণকালও বিলম্ব না করে আমাদের ক্ষুধা নিবৃত্তির জন্য তোমাদের চাইতেও হবে না, অযাচিত ভাবে প্রচুরতর অন্ন দান করবেন। অতএব আর কাল বিলম্ব না করে তোমরা এখনই সেই যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীগণের নিকট গিয়ে আমাদের আগমন বৃত্তান্ত জানাও। আমাদের জন্য অন্ন চাইতে হবে না, প্রার্থনা করতে হবে না, শুধুমাত্র আমরা যে এখানে এসেছি এটুকুই জানাও। এখন প্রায় মধ্যাহ্নকাল অতীত হতে চলেছে, আমাদের সঙ্গে কিছু খাদ্যদ্রব্য নাই। এখানকার বনেও ফলমূলাদি কিছুই পাওয়া যায় না। সুতরাং যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীগণের নিকট গমন না করলে আমাদের ক্ষুধা নিবৃত্তির আর দ্বিতীয় কোনো উপায়ই নাই। ভক্তবৎসল শ্রীকৃষ্ণ ভক্ত চূড়ামণি ব্রাহ্মণ পত্নীগণের নানা প্রকার প্রশংসা করে গোপবালকগণকে পুনরায় যজ্ঞস্থলে যেতে অনুরোধ করলেন। তাহারা কোনো প্রকার আপত্তি কিংবা দ্বিরুক্তি না করে শ্রীকৃষ্ণ বলছেন তাদের প্রাণ কানাই, তার কথা তো অবমাননা করা যায় না। আর যা বলছেন শ্রীকৃষ্ণ লৌকিক দৃষ্টিতেও তা যুক্তিসঙ্গত। কাজেই সেই জন্যে তৎক্ষণাৎ পুনরায় যজ্ঞশালার অভিমুখে গমন করলেন। যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীগণ কৃষ্ণকে ভালোবাসেন জেনে গোপবালকগণের হৃদয়ে আনন্দে উৎফুল্ল হয়ে উঠল, কেননা কৃষ্ণ স্বয়ং বলছে ব্রাহ্মণ পত্নীগণ আমাকে ভালোবাসেন। কাজেই আমার প্রাণপ্রিয় জনকে যদি কেউ ভালোবাসে, তাহলে তার চেয়ে আনন্দের বিষয় আর কিছু নাই। তার প্রতি স্বাভাবিকভাবেই প্রীতি জাগরিত হয়ে যায়। এটা হচ্ছে নিষ্কাম প্রীতির লক্ষণ। স্বার্থের প্রীতিতে কিন্তু এটি হয় না, বরং বিপরীত হয়। কেন? স্বার্থের হানি হবে। তো গোপবালকগণের মনে এই জন্য আনন্দ হলো যে ব্রাহ্মণ পত্নীগণ আমাদের ভাই কানাইকে ভালোবাসে। কাজে সেখানে গেলেই প্রচুর পরিমাণে অন্ন পাওয়া যাবে এবং তাহার শ্রীকৃষ্ণকে খাইয়ে তার ক্ষুধা নিবৃত্তি করা যাবে। এই কথা যখনই মনে হলো, সঙ্গে সঙ্গে তাদের মনে এক আনন্দ স্রোত যেন প্রকাশিত হলো এবং গোপালকগঞ্জ ইতিপূর্বে একেবারে শ্রান্ত ক্লান্ত ভগ্ন হৃদয় হয়ে গিয়েছিলেন, চলবারও শক্তি ছিল না। সে ভাবটি দূরীভূত হয়ে তৎক্ষণাৎ শরীরে যেন শক্তি এসে গেল।
এবং দ্রুত পদবিক্ষেপে যজ্ঞশালার দিকে অগ্রসর হয়ে অতি শীঘ্রই সেখানে উপস্থিত হলেন এবং যেদিকে যাজ্ঞিক ব্রাহ্মণগণ যজ্ঞ অনুষ্ঠান করিতেছেন সেদিকে দৃষ্টিপাতও করল না। কেননা কৃষ্ণ বহির্মুখের মুখ দর্শনই নিষেধ। সেদিকে দৃষ্টিপাত না করে একেবারে সোজাসুজি অন্তঃপুরে গমন করল এবং ব্রাহ্মণ পত্নীগণের সম্মুখে উপস্থিত হয়ে সারি সারি বিনীতভাবে দণ্ডায়মান হল। যাজ্ঞিক ব্রাহ্মণগণ যে গ্রামে যজ্ঞ অনুষ্ঠান করিতেছিলেন তাহারা সেই গ্রামেই বাস করতেন এবং তাহারা সকলেই মথুরা রাজধানীতে পৌরোহিত্য করতেন। রাজধানীর বিভিন্ন অধিবাসী তাদের সকলে পুরোহিত ছিলেন। যজ্ঞ অনুষ্ঠানকালে সমস্ত ব্রাহ্মণগণই যজ্ঞস্থলে একত্র মিলিত হতেন এবং তাহাদের পত্নীগণও একত্র মিলিত হয়ে যজ্ঞস্থলের পশ্চাৎ ভাগে নিভৃত স্থানে যজ্ঞশালায় রন্ধন ইত্যাদি কার্য তারা করতেন এবং তাহা দ্বারা যজ্ঞাঙ্গ ব্রাহ্মণ ভোজন, যজ্ঞের একটি অঙ্গ ব্রাহ্মণ ভোজন, সেটি নির্বাহ হতো। প্রয়োজন মতন যজ্ঞ কার্যেও তাহা ব্যবহৃত হতো। ব্রাহ্মণ পত্নীগণ প্রত্যহই তাহাদের আবশ্যকীয় রন্ধন কার্য সমাপন করে মধ্যাহ্নকালীন স্নানান্তে শুদ্ধ স্বচ্ছ বস্ত্র পরিধান করে শঙ্খ সিন্দুর আদি সধবা রমণীগণের যে অবশ্য ব্যবহার্য অলঙ্কার তাতে ভূষিত হয়ে পাকশালার অলিন্দে অর্থাৎ বারান্দায় উপবেশন করতেন এবং সকলে মিলে মনের সুখে কৃষ্ণ কথা আলাপন করতেন। অর্থাৎ ব্রজভূমিতে কৃষ্ণের যে বিভিন্ন লীলা কথা যাহা তাহারা শ্রবণ করতেন, পরস্পর পরস্পর তাহারা তাহা আলাপ করতেন। তাহারা যদিও কোনোদিনই কৃষ্ণকে দর্শন করেন নাই, কেননা তারা তো মথুরা নিবাসী, কিংবা সেই অন্তঃপুরচারিণী প্রতিসেবা পরায়ণা পরম সুশীলা ব্রাহ্মণীগণের পক্ষে নন্দালয়ে গিয়ে কৃষ্ণ দর্শন করা তাহা কখনোই সম্ভবপর হতো না। অথবা কৃষ্ণের কোনদিন গোচরণার্থ এই মথুরার সীমান্ত প্রদেশে ইতিপূর্বে আগমনও হয় নাই। তথাপি ব্রাহ্মণ পত্নীগণ বৃন্দাবন মথুরায় লোক গতাগতিত ছিল, যাতায়াত হতো। সেই লোকের মুখে মুখে কৃষ্ণের সৌন্দর্য, মাধুর্য এবং লীলাবিলাস ইত্যাদির কথা শুনে মনে মনে তাহারা শ্রীকৃষ্ণ চরণে আত্মসমর্পণ করিয়ে দিয়েছেন, অর্থাৎ অত্যন্ত ভালোবেসেছেন। তাহারা যখন গৃহকার্য করতেন তখন মনে মনে কৃষ্ণ কথাই ভাবনা করতেন, আর যখনই একটু অবসর পেতেন তখন সকলে মিলে অর্থাৎ সমভাবাপন্ন সকলে মিলে পরস্পর এই কৃষ্ণ কথারই আলোচনা করতেন, কৃষ্ণের রূপ, তার লীলা। এবং এই জন্যে আর কৃষ্ণচরণ দর্শন হলো না বলে তাহারা নয়ন জলে ভাসমান হতেন। ভক্তবৎসল ব্রজরাজ নন্দন এই সমস্ত ভক্ত চূড়ামণিও সচরণ দর্শন আকাঙ্ক্ষিনী ব্রাহ্মণ রমণীগণকে কৃতার্থ করবার জন্যেই আজ এই লীলার অবতারণা করেছেন, অর্থাৎ মথুরার সীমান্ত প্রদেশে এই অশোক কাননে গোচারণ করতে এসেছেন। তিনি জানেন যে এখানে কোনো ফলবান বৃক্ষ নাই এবং লীলাশক্তির প্রেরণায় গৃহ থেকে ভোজ্যদ্রব্য আনতেও সকলে ভুলে গেছেন। মুখ্য উদ্দেশ্যই এই সমস্ত যে ব্রাহ্মণ পত্নীগণ দীর্ঘদিন থেকে শ্রীকৃষ্ণের দর্শন লালসা হৃদয়ে পোষণ করে আসছেন, কিন্তু কোনো সুযোগ নাই, উপায় নাই। তাদের যে অন্তরের কামনা অর্থাৎ বাসনা পূরণ করবার জন্যই তিনি আজ সচেষ্ট হয়েছেন। তাদের মনোরথ পূরণ করবার জন্যই অন্ন ভিক্ষার ছলে গোপালকগণকে তাদের নিকট পাঠিয়ে দিয়ে
নিজের আগমন বার্তা জানিয়েছেন। কেননা অন্তঃপুরচারিণী ব্রাহ্মণ পত্নীগণ তারা তো কোনোভাবে জানতে পারবে না যে শ্রীকৃষ্ণ এত সন্নিকটে এসেছেন, অতি সহজেই তার দর্শন পাওয়া যাবে। গোপালকগণ যখন যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীগণের নিকট উপস্থিত হলেন, তখনও তাহারা রন্ধন ও মধ্যাহ্নকালীন স্নানাদি সমাপন করে সকলে মিলে কৃষ্ণ কথা আলাপ করিতেছিলেন। গোপালকগণ তাহাদের সম্মুখে উপস্থিত হয়ে দণ্ডমান হলেন। তাহারা কৃষ্ণ কথা আবেশে আত্মহারা হয়ে তাহা ধারণা করতে পারেন নাই, অর্থাৎ তাহারা বাহ্যিক দিকে তাহাদের বিশেষ জ্ঞান ছিল না। তারা কৃষ্ণ কথার মাধ্যমে কৃষ্ণর যে সৌন্দর্য মাধুর্য যা যাইতে শ্রবণ করেছেন, তারই যে একটা মনের প্রতিচ্ছবি যা স্ফূর্তি প্রাপ্ত হয়েছিল, তারই আবেশে আত্মহারা হয়েছিলেন। গোপালকগণ তাহাদের এই প্রকার কৃষ্ণ কথার অভিনিবেশ দেখে তাতেই বড় আনন্দিত হলেন এবং উচ্চস্বরে বলছেন যাতে তাহাদের এই আবেশ ভঙ্গ হয়। কেননা আবেশে আছে, আমাদের প্রতি তাদের দৃষ্টিও নাই, তারা ঠিক যেন এই বাহ্য জগতেই নাই, এইরকম ভাব। তাই একটু উচ্চস্বরে তাদের সেই আবেশ ভঙ্গ করে তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছেন, হে দ্বিজ পত্নীগণ, আপনাদের চরণে প্রণাম জানাই। গোপবালকগণের মধুর কণ্ঠধ্বনি যেই কর্ণগোচর হলো, অমনি ব্রাহ্মণ পত্নীগণের হৃদয়ে যেন কি এক অভিনব ভাবের আবির্ভাব হলো। তাদের সেই আবেশটি ভঙ্গ হয়ে গেল। সকলেই সচকিতে দৃষ্টিপাত করে দেখলেন যে শৃঙ্গ, বেত্র, বিষাণ, বেণু, নূপুর, বনমালাদিতে পরিশোভিত অসংখ্য গোপবালক তাহাদের সম্মুখে দণ্ডায়মান। হঠাৎ তারা ঠিক বুঝতে পারলেন না, কেননা অন্য জগতে ছিলেন তো। বর্তমান বাহ্য জগতের যে পরিবেশ বা যে সেটি তাদের হৃদয়ে ছিল না। তাই হঠাৎ গোপবালকগণকে আসতে তো দেখেন নাই, তারা আবেশে ছিলেন। গোপবালকগণের মধুর ধ্বনিতে তাহাদের আবেশ ভঙ্গ হয়ে দৃষ্টিপাত করতেই তারা দেখছেন যে উপস্থিত সব গোপবালকগণ। তারা মনে করলেন আমরা কি কৃষ্ণ কথা আলাপ করতে করতে কোনো অপ্রাকৃত আনন্দ রাজ্যে উপস্থিত হয়েছি। এরা কে? এমন ভুবন মোহন মূর্তি তো কোনোদিনই দেখি নাই। কৃষ্ণের যেমন বেশভূষাদির কথা লোকমুখে শ্রবণ করেছি, শৃঙ্গ, বেত্র, বিষাণ, বেণু, নূপুর, বনমালা ইত্যাদি পরিশোভিত গোচারণকালের যে বেশের কথা যা আমরা শ্রবণ করেছি, এদের বেশভূষাও তো দেখছি ঠিক সেই রকম। তবে কি ইহারা কৃষ্ণেরই কেহ হবে? আর তাই যদি হয়, তাহলে তো আজ আমাদের জীবন ধন্য হলো। কেননা আমাদের ভাগ্যে কোনোদিনই কৃষ্ণ দর্শন ঘটে নাই, আর কোনোদিন যে ঘটবে তার কোনো সম্ভাবনাও নাই, কেননা আমরা তো অন্তঃপুরচারিণী। অতএব এই কৃষ্ণ দর্শন সৌভাগ্যবিহীনে ব্যর্থ নয়নে যদি যাহার সঙ্গে কৃষ্ণের কোনো মাত্র একটু সম্বন্ধ আছে তাকেও দেখতে পায়, তারও দর্শন হয়, তাহলে সেই সৌভাগ্য বলে কোনো না কোনো দিন, অন্তত এ জন্মে না হোক জন্মান্তরে কৃষ্ণ দর্শনের সৌভাগ্য লাভ করতে পারব। কি জাতীয় অন্তরে বিশ্বাস, কৃষ্ণ ভক্তের প্রতি কি জাতীয় প্রীতি, সৌহার্দ্য। ব্রাহ্মণ পত্নীগণ মনে মনে এই প্রকার নানাবিধ সম্ভাবনা করিতেছেন, আর অনিমেষ নয়নে গোপালকগণের দিকে চেয়ে আছেন। এমন সময় গোপালকগণ বললেন, হে ব্রাহ্মণ পত্নীগণ, আমাদের ব্রজরাজ নন্দন কৃষ্ণ গোচারণ করতে করতে ওই সম্মুখস্থ অশোক কাননে এসে উপস্থিত হয়েছেন। তিনি আমাদের এখানে পাঠিয়ে দিয়েছেন। তিনি অন্য কোনো দিনই এত দূর দেশে গোচারণ করতে আসেন না। আজ হঠাৎ বনসভা দেখতে দেখতে যমুনা তীরস্থ অশোক বনে
এসে উপস্থিত হয়েছেন। এই সুদীর্ঘ পথ অতিক্রম করায় শ্রীকৃষ্ণ, বলদেবচন্দ্র এবং সমস্ত গোপালগণ অত্যন্ত ক্লান্ত এবং ক্ষুধিত হয়ে পড়েছেন। সেই কৃষ্ণ আপনাদের নিকট আমাদিগকে পাঠিয়ে দিয়েছেন, আপনারা যদি কিছু অন্নদান করেন তাহলে শ্রীকৃষ্ণ, বলদেব এবং তাহাদের পক্ষে গোপবালকগণেরও ক্ষুধা, তাহাদের সঙ্গে গোপবালকগণেরও ক্ষুধার নিবৃত্তি হতে পারে। আমরা বনে বনে কত অন্বেষণ করলাম, কিন্তু কোনো বনেই ফলবান বৃক্ষ দেখতে পাই নাই। সেই জন্যে ক্ষুধায় কাতর হয়ে আপনাদের নিকটে এসে উপস্থিত হয়েছি। গোপালগণ কিন্তু বললেন না যে কৃষ্ণ, বলদেব আমাদের পাঠিয়েছেন। তাহারা কৃষ্ণ সেবার নিমিত্ত, কৃষ্ণের ক্ষুধা নিবৃত্তি করবার নিমিত্ত এসে উপস্থিত হয়েছেন এবং প্রার্থনা জানাচ্ছেন। গোপবালকগণ এই অসংকুচিত চিত্তে ব্রাহ্মণ পত্নীগণের নিকট অন্ন প্রার্থনা করতে কিছুমাত্র কুণ্ঠিত হন নাই। কেননা তাদের যে কৃষ্ণ কথার আবেশ, তাতেই তাদের হৃদয় আনন্দিত হয়ে গেছে। আর এরা সকলে কৃষ্ণ ভক্ত, কাজে আপনজন, এই জাতীয় একটা ভাব। নিজের জনের কাছে লজ্জা সংকোচ কি আছে, এই রকম মনোভাব এসে উপস্থিত হয়েছে। তারা কেবলমাত্র শ্রীকৃষ্ণ, বলদেবের জন্যই অন্ন যাচনা করেছিলেন ব্রাহ্মণগণের নিকটে যখন গিয়েছিলেন, কিন্তু এখানে সমস্ত গোপালক সহ সবার জন্যই বলছেন। তার কারণ ব্রাহ্মণ পত্নীগণের কৃষ্ণ অনুরাগ। ব্রাহ্মণ পত্নীগণের কৃষ্ণ অনুরাগ দেখে কৃষ্ণ পার্ষদ গোপালকগণ তাদের পরমাত্মীয় রূপে ধারণা করলেন। স্বাভাবিকভাবেই একজন ভক্ত যদি অপরিচিত হলেও যদি কোনো ভক্তের দর্শন পায়, মালা তিলকধারী যদি দেখে, আলাপ না করলেও মনে মনে একটা প্রসন্নতা আছে, এ আমার আপনজন, অর্থাৎ আমার প্রভুরই কেউ, আমার পরমাত্মীয়। এই ভাবটা অন্তরে জাগরিত হবে এবং অন্তরের প্রসন্নতা আসবে। আর নিজের আপনজনের মতন যখনই মনে অনুভব হবে, তখন তার প্রতি আর কোনো সংকোচ থাকে না। সেই জন্য গোপালকগণ সর্ববিধ লজ্জা সংকোচ আদি পরিত্যাগ করে কৃষ্ণ বলরামের সঙ্গে সকল গোপবালকগণের জন্য, অর্থাৎ সকলের জন্যই অন্ন প্রার্থনা করলেন। গোপবালকগণের এই কথা শ্রবণ করে ব্রাহ্মণ পত্নীগণের অন্তরে কীদৃশ ভাব জাগরিত হলো এবং তারা কি করলেন সে সম্বন্ধে সুখদেব গোস্বামীপাদ যাহা বর্ণনা করিতেছেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারীর কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার ভাগবতী কথা এখানেই বিশ্রাম।